আসসালামু আলাইকুম, পিঙ্কিস কিচেনে সবাইকে ওয়েলকাম। আবার চলে এলাম আমি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো মিষ্টি, যেটা কিন্তু খেতে দুর্দান্ত হয় আর বানানোও কিন্তু খুবই সহজ। মাত্র 3টে উপকরণ দিয়েই এই মিষ্টিটা বানানো হয়ে যায়। তাহলে এই মিষ্টির রেসিপিটা আমি কেমন করে বানিয়েছি, ফুল ভিডিওটা আপনারা দেখতে থাকুন, স্কিপ না করে ফুল ভিডিওটা আপনারা দেখুন যে আমি মিষ্টির রেসিপিটা কেমন করে বানাচ্ছি। মিষ্টির জন্য আমি এখানে 500 গ্রাম গাজর নিয়েছি। আপনারা চেষ্টা করবেন, শীতে কিন্তু এই লাল গাজরটা কিন্তু খুব ভালো পাওয়া যায় আর খেতেও কিন্তু খুব সুন্দর মিষ্টি। আপনারা চেষ্টা করবেন এই লাল গাজরটা দিয়ে যেন এই গাজরের মিষ্টিটা বানানোর। ও যদি না পান তাহলে হলুদ গাজরটা দিয়ে বানাতে পারেন, বাট চেষ্টা করবেন এই লাল গাজরটা নেওয়ার। তাহলে এই গাজরটা আমরা খোলা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। দেখুন খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার আমি একটা এরকম ছোট গ্রেটার নিয়েছি, যেটা দিয়ে আমরা গাজরটাকে গ্রেট করে নেব। এবার আমরা এটাকে গ্রেট করে নেব। আর চেষ্টা করবেন গ্রেটার যেন গাজরটা যেন খুব মিহি গ্রেট হয়, এরকমভাবে আমরা পুরো গাজরটাকে গ্রেট করে নেব। সবকটা গাজর কিন্তু আমি গ্রেট করে নিয়েছি, আর কতটা মিহি গ্রেট করেছি। এবার এটাকে আমরা একটু সাইডে রেখে দেবো। এখানে আমি 8-10টা এলাচ নিয়েছি, আর দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ চিনি। 2 চামচ চিনি। এবার এটাকে আমরা মিহি গুঁড়িয়ে নেব। আমি এতে চিনিটা দিলাম যাতে এলাচটা কিন্তু খুব ভালো করে মিহি গুঁড়ো হয়ে যাবে। তাহলে এটাকে এবার আমরা সাইডে রেখে দিই। চিনিটা কিন্তু আমি মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে আমরা সাইডে রেখে দেবো। এখানে আমরা 300 গ্রাম ছানা নিয়েছি। আপনারা কিন্তু ছানার পরিবর্তে আপনারা পনিরও নিতে পারেন। এটা আমি 1 লিটার দুধ দিয়ে ছানাটাকে কাটিয়ে নিয়েছি। এবার ছানাটাকে আমরা মিহি করে করে নেব। আপনারা কিন্তু ছানার পরিবর্তে পনিরও নিতে পারেন, যেহেতু এখন বাজারে ভালো ফ্রেশ পনির পাওয়া যায়। পনির দিয়েও আপনারা করতে পারেন, বা আমার মতো এরকম দুধ দিয়ে আপনারা ছানা কাটিয়েও নিতে পারেন। ছানাটা কিন্তু ভালো করে আমি মিহি করে নিয়েছি। এবার চলুন আমরা মেন উপকরণে ফিরে যাই। এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ঘি। 2 চামচ ঘি দিয়ে দিলাম। এবার যে গাজরটা আমরা গ্রেট করে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেবো। ওটাকে আমরা সেদ্ধ করে নেব। এটাকে এবার আমরা ঢাকা দিয়ে গাজরটা কিন্তু নরম করে সেদ্ধ করতে হবে। এটাকে আমরা ঢাকনা দিয়ে দিলাম। খুলে দেবো। দেখুন গাজরটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দুধ অ্যাড করব। দুধ অ্যাড করব। এটা যেই এটা যে 500 প্যাকেটের যে দুধটা হয়, ওই দুধটা নিয়ে আমি ফুটিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম আগে থাকতে। এখানে দুধটা আমি 3 ভাগের 1 ভাগ এই গাজরের মধ্যে মিশিয়ে দেবো, আর বাকিটা দিয়ে আমরা কিন্তু মিষ্টি বানাবো। এবার এটাকে আমরা দুধটা দিয়ে ভালো করে গাজরটাকে কিন্তু সেদ্ধ করে নেব। এবার এটাকে আমরা আবার চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে এটাকে আমরা সেদ্ধ করে নেব। 1 কাপ দুধ আমরা অ্যাড করেছিলাম, এর মধ্যে আর 1 কাপ দুধ আমরা অ্যাড করে দিলাম। দিয়ে এবার বন্ধ করে দেবো। এটার ঢাকনাটা আমরা খুলে দেখব। দেখুন গাজরটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এটার কিন্তু যে দুধটা আছে এটা কিন্তু পুরোটাই শুকিয়ে দিতে হবে, যেন এর মধ্যে কোনো জল বা দুধ যেন না থাকে, পুরো আঠা আঠা করে ফেলতে হবে এটাকে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা চিনি। মিষ্টিটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি এখানে 1 বাটি চিনি দিলাম। যে চিনি আর এলাচের দানাটা আমরা গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেব। কিছুটা এর মধ্যে ছানা, যাতে গাজরটা একটু আঠালো ভাবটা আসে। আমরা ভালো করে নেড়ে দেব। দিয়ে গাজরটাকে আমরা পুরো শুকিয়ে নেব। আবারও এটাকে আমরা চাপা দিয়ে দেব। ঢাকনাটা খুলে দেখব। দেখুন অনেকটা কিন্তু এটা শুকিয়ে গেছে। এবার এটাকে কিন্তু নেড়ে চেড়ে আরও ভালো করে শুকাতে হবে, যতক্ষণ না এটা একটা আঠালো ভাব হয়ে যাচ্ছে।
এটাই আমি মিষ্টি বসাবো। আমি এরকম একটা গোল কানা তোলা থালা নিয়েছি। আপনারা যেকোনো পাত্রের মধ্যে মিষ্টিটা সেট করতে পারেন। এর মধ্যে দিয়ে দেবো এবার ঘি। ঘি দিয়ে দেবো। আর মিষ্টিটা কিন্তু খুব সহজে উঠে যাবে, আবার মিষ্টিটা একটু সেন্টও হবে। এবার একটা ব্রাশের সাহায্যে আমরা ঘিটাকে পুরো থালার মধ্যে লাগিয়ে দেবো। আমি ঘিটা মেল্ট করে দিয়েছি। এবার এটাকে আমরা সাইডে রেখে দেবো। এই যে ছানাটা আছে দেখুন, ছানাটা কিন্তু পুরোটা মিহিন, তাও আমরা একটুখানি এটা মিক্সির জারেতে ঘুরিয়ে নিলে আরও এটা মিহি হয়ে যাবে, তাহলে দুধের সাথে খুব তাড়াতাড়ি এটা কিন্তু মিলিয়ে যাবে। এটা এখানে মিক্সির জার নিয়েছি, দিয়ে আমরা ছানাটা এর মধ্যে দিয়ে একটুখানি মিহি পেস্ট করে নেব। গাজরটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আর একটু জাস্ট শুকিয়ে নিলে একটু আঠা আঠা ভাব হয়ে গেলে এটাকে আমরা নামিয়ে দেব। গাজরটা কিন্তু দেখুন পুরো হয়ে গেছে, দেখুন ননস্টিকের গা কিন্তু ছেড়ে ছেড়ে আসছে। যতক্ষণ না ননস্টিকের গা এরকম ছেড়ে যাবে তখন বুঝবেন যে গাজরটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। এবার চলুন এটাকে আমরা বন্ধ করে দিই। যে থালাটায় আমরা ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম ওই থালাটায় এবার আমরা এই গাজরটা ঢেলে দেব। এবার এটাকে আমরা এইতে সেট হতে দেবো। গাজরটা কিন্তু আমি ভালো করে সেট করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে। এটা তো আমরা এখানে সেট হতে বসিয়ে দিয়েছি। এবার চলুন আমরা ছানার মিষ্টিটা রেডি করি। আমরা রেখে দিয়েছিলাম, এবার এর মধ্যে এটা দিয়ে দেবো। কেশরটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। দিলে কিন্তু দুধে একটা আলাদাই কালার আসবে, আর ফ্লেভারটাও কিন্তু সুন্দর হবে। এর মধ্যে দিয়ে দেবো যে ছানার আমরা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, ওটা এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো চিনি আর এলাচের গুঁড়ো করে রেখেছিলাম, ওটা এর মধ্যে অ্যাড করে দেবো। মিষ্টির জন্য এখানে দিয়ে দেবো চিনি। চিনিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর মিষ্টিটা যখন এই ননস্টিকের কড়ার গা ছেড়ে দেবে তখন জানবেন আপনারা এই মিষ্টিটা রেডি হয়ে গেছে। এটা কিন্তু এখনও কিছুটা হবে, দেখুন দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যেটা এখনও রেডি হয়নি। মিষ্টিটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। গাজরের মিষ্টিটা আছে, এটার মধ্যে এবার আমরা এই ছানার মিশ্রণটা ঢেলে দেব। দিয়ে এটা ভালো করে আমরা সেট হতে দেবো। দেখুন ছানার মিষ্টিটা আমি কিন্তু ভালো করে এটা সেট করে নিয়েছি। এটা ভালো করে কিন্তু সেট করে দিয়েছি। ওপরে আমি দিয়ে দেবো কিছুটা ড্রাই ফ্রুটস কুচি, যাতে দেখতে সুন্দর লাগে। আপনারা চাইলে দিতেও পারেন, নাহলে স্কিপ করতে পারেন। এটাকে আমরা 1 ঘন্টা ফ্রিজে সেট হতে দেবো। তাহলে 1 ঘন্টা পর আমরা ফিরে আসি। 1 ঘন্টা পর আমি ফিরে চলে এসেছি। দেখুন মিষ্টিটা আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি। কতটা সুন্দরভাবে মিষ্টিটা বসেছে, খালি আপনারা দেখুন। সবকটা মিষ্টি কিন্তু আমার পিস কাটা হয়ে গেছে। আমি মিষ্টিটা 4 চৌকো শেপে কেটেছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিতে পারেন। গাজর আর ছানার এই মিষ্টিটা কিন্তু অসম্ভব সুন্দর হয়। আপনারা কিন্তু একবার হলেও এই মিষ্টিটা বাড়িতে ট্রাই করবেন, আর ট্রাই করে কিন্তু কমেন্ট করে জানাবেন যে এই গাজর আর ছানার মিষ্টিটা আপনাদের কেমন লেগেছে। তাহলে আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।